নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে হোয়াইট ফিশের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতি, সেরকম কোনো মশলা লাগবে না। আর ওই একঘেয়েমি মাছের ঝোল, মাছের কালিয়া খেতে খেতে যারা বোর হয়ে যাচ্ছ তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে নিতে পারো। তো এই মাছের রেসিপিটা আমি কি করে করলাম সেটা জানার জন্য কোনো রকম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। মাছের রেসিপি, তাই মাছ তো লাগবেই। আর মশলা হিসাবে লাগছে কাজু, কিচমিচ আর পোস্ত। এই কাজু, কিচমিচ, পোস্তটা দিয়েই কিন্তু পুরো গ্রেভিটাই হবে। আর অবশ্যই লাস্টে একটা জিনিস দেবো, একদমই জল লাগবে না। তো কী দেবো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের কাছে বারবার অনুরোধ করলাম, পুরো ভিডিওটা দেখো শেষ অবধি। তো মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি পেস্ট করে নেওয়ার জন্য। আর এখানে দেখো মাছগুলোর মধ্যে আমি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হলুদ না দিলেই হয়, কিন্তু একটু আমি হলুদ মাখিয়েছি। দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প করে হলুদ মাখিয়ে খুব হালকা করে মাছটা ভাজতে হবে। তেলটা যেন খুব গরম না হয়, একদম প্রথমে গরম করে নিয়ে তারপরে একদম সিম করে দিয়ে মাছটাকে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সেই তেলের মধ্যেই আমি দেব গোটা গরম মশলা। মাছ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব। আর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে এই গোটা গরম মশলাগুলো ভাজা ভাজা হলে যখন একটা গন্ধ উঠবে, তখন এই যে বেটে রেখেছিলাম মশলাটা, কাজু, কিচমিচ আর পোস্ত, অবশ্যই তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, সেই মশলাটাকে দিয়ে দেবো। তোমরা সবাই জানো এই মশলাটা খুব একটা বেশি কষাতে হয় না, যেহেতু কাঁচা গন্ধ এর মধ্যে বেরোনোর কিছুই নেই। সেই জন্য একদম সিম করে দিয়ে ভালো করে একটু করে নাড়িয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা 4 থেকে 5 চামচের মতন টক দই। টক দই দিয়েও কিন্তু আবার ভালো করে একদম সিমে আছে আমি এই মশলাগুলোকে নাড়িয়ে নেবো বা মিশিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটার মধ্যে দই দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে জল দিয়ে সেই ধোয়া জলটাও দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। অবশ্যই এই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে জল দিয়ে তোমরাও তো ধো, তো সেটা কিন্তু অবশ্যই জলটা দিও, তার কারণ ওর মধ্যে পোস্ত, কাজু, কিচমিচ সব কিছুর পেস্টটা লাগানোই আছে। আর অবশ্যই পরিমাণ মতো নুন আর লাগবে চিনি। যেহেতু হোয়াইট ফিশ তাই অল্প একটু কিন্তু পরিমাণ একটু বেশি চিনি আমাদের লাগবে। যারা একটু অল্প খাও তারা অল্প দিও, কিন্তু এই মাছটা একদম কিন্তু ঝাল ঝাল ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি ভালো লাগে। আর এখানে দেখো আমি জলটা গরম করে নিচ্ছি, তার মধ্যে একটা 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি একটা পুরো লিকুইড করে নেব। নিয়ে পুরো গ্রেভিটা একদম জল দেব না, এই গুঁড়ো দুধটা যেটা যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দিও গুঁড়ো দুধের মধ্যে, বা তোমরা এমনি কোনো তাজা হোক বা লিকুইড দুধ দিয়ে তোমরা এই গ্রেভিটা বানাতে পারো, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে স্বাদটা আর থিকনেসটা অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছ আমি কোনো রকম জল ইউজ করিনি। পুরো মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে গেছে, তখন তার মধ্যে আমি গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। 10 টাকার প্যাকেটটা জলে গুলে সেই গোলা দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াবো। একটু জাস্ট ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভিডিও চলাকালীন বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট বিনীত অনুরোধ, সেই বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার পরিবারের সদস্য হয়ে যাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। তাহলে আমি রোজ যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা দেখতেই পেলে আমার গ্রেভিটা একটু ফুটে উঠেছিল। আবার গ্যাসটাকে সিম করে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আবার একটু ফুটতে দেব, বেশি কিন্তু ফোটাবে না, তার কারণ বেশি ফোটালে মাছের মধ্যে মানে মাছটাকে দেবে যেটুকু ফোটাতে হয় সেটুকু ফুটিয়ে কিন্তু আবার অফ করে দেবে। তো দেখো আমি চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কী রকম থিকনেসটা চাই। আমি এই রকম থিকনেস রাখলাম, যেই ঠান্ডা হবে এটা কিন্তু আরও বসে যাবে। তো আমার কিন্তু এই মাছের রেসিপিটা একদম রেডি। যদি তোমাদের এই মাছের রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে একটা ছোট্ট কমেন্ট আর একটা লাইক করো।
আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিই। তো চলো আমি এখন ট্রের মধ্যে সার্ভ করে দিলাম। দেখতে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আর সত্যি কথা বলতে যদি একটু সরু চালের ভাত হয় আর এই হোয়াইট ফিশ হয় তো বিশ্বাস করো বন্ধুরা আর কিচ্ছু লাগবে না, দারুণ লাগে। আর যে কোনো অকেশনে যেরকম হোয়াইট ফিশ হয় এই হোয়াইট ফিশটা কিন্তু তার থেকে কোনো অংশে কম না। তো আজই বানিয়ে ফেলো এই হোয়াইট ফিশের রেসিপিটা। তেমন অন্য কোনো রকম উপকরণ লাগে না, ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে, কম বেশি সবার ঘরেই থাকে, সেই উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতেই পারো এই হোয়াইট ফিশের রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমার এখানেই এন্ড হলো, বা ভিডিওটা এখানেই এন্ড হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরম পড়েছে, তাই সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কাল।